চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার গোপালের সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি। একটু দুঃখের সঙ্গে একটা কথা জানাই, যেটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি। সে যে কোনো কারণেই হোক না কেন, বলতে পারেন কিছুটা অভিমানেই, কারণ ভিডিও দিতে খুবই কষ্ট হয়, অথচ একেবারেই ভিউজ আসে না। সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। যদিও তারপরে অনেক বন্ধুরাই, আমার পরিবারের অনেক সদস্যরাই রিকোয়েস্ট করছেন যে আবার ভিডিও দিতে, দিদি আপনি কেন ভিডিও দেন না। তো তাদের সকলের কথা ভেবে আমি আবার ভিডিও শুরু করছি দেওয়া, তবে জানি না ঠিকভাবে কতদিন কন্টিনিউ করতে পারবো। তো আজকে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার। আমি মা লক্ষ্মীকে কীভাবে আমার ঘরের মা লক্ষ্মীকে কীভাবে পুজো করেছি তারই কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফলমূল ইত্যাদি সবই গুছিয়ে, যা যা লাগে বৃহস্পতিবারের পুজোতে সব কিছুই গুছিয়ে নিয়েছি। এবার মা লক্ষ্মীকে স্নান করাবো, আসন থেকে নামাবো, আর মাকে তারপরে মায়ের বেশভূষা বা সাজসজ্জা সমস্ত খুলে দিয়ে আবার নতুন করে স্নান করিয়ে নতুন পোশাক পরাবো। প্রত্যেক বৃহস্পতিবারই আমি এরকমভাবেই করে থাকি, এবং অন্যান্য বার বা পূর্ণিমার দিনকে, অন্যান্য কোনো ভালো দিনে অথবা পূর্ণিমার দিনকে আমি আবারও মাকে নামিয়ে স্নান করাই এবং আবারও আসনে বসাই। আর আমার গোপাল সোনাদের সকলকে স্নান করিয়ে সকালবেলা, আজকে ওরা লেবু দিয়ে স্নান করে বৃহস্পতিবার বলে, সব স্নান করিয়ে পোশাক পরিয়ে আমি সমস্ত গুছিয়ে রেখেছি। শুধু মা লক্ষ্মীকে স্নান করানোটাই আপনাদের সঙ্গে আজকে দেখাচ্ছি। তো মা লক্ষ্মীকে লেবু দিয়ে স্নান করাচ্ছি, কারণ একটু মায়ের শরীর মানে রঙটা একটু মলিন হয়ে যায়, তো লেবু দিলে বেশ সুন্দর চকচক করে, সেই কারণে লেবু দিয়ে স্নান করি। আর একেবারেই প্লেন জলে লেবু গুলিয়ে আর প্লেন জলে স্নান করিয়ে দিচ্ছি। আপনারা স্নানের দৃশ্য দেখলেন। আর এবার মাকে একখানি নতুন তাঁতের একটা হলুদ রঙের শাড়ি আমি পরিয়ে দিচ্ছি। তো কীভাবে পরাই মাকে শাড়িটা, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় একটা লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে। কীভাবে শাড়ি পরাই, এক একদিন এক এক রকমভাবে শাড়ি পরাই। আজকে যেরকম করে পরালাম অন্য দিন হয়তো সেরকম করে পরাবো না, আবার অন্য আর এক রকম করে পরাবো। তো আজকে যেরকম পরাচ্ছি সেরকম দেখুন। এবার আমি আপনাদেরকে বিভিন্নভাবে যে শাড়ি পরাই মাকে, বিভিন্ন রকমের শাড়ি, সেগুলো সব এক একদিন পরাবো, আর পরিয়ে আপনাদের পরানোর সময় আপনাদের দেখাবো, তো শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে একটু সাধারণভাবে, যেরকম করে মায়েরা, আগেকার দিনের মায়েরা যেরকমভাবে পরতেন সেরকমভাবে পরানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালো হলো, তবে চেষ্টা করলাম, মনে হচ্ছে দেখে ভালোই লাগছে মাকে। আর মাকে তো এত সুন্দর দেখতে, যেভাবেই পরাই না কেন খুবই সুন্দর লাগে। মাকে সব কিছু করে তারপরে মায়ের মাথাতে আমি সিঁদুর দান করে দিলাম। এবার আসনে আমি বসাবো। তার আগে আমি একটু আসনটাকে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার এরকম করে সব নামিয়ে আসন পরিষ্কার করে আবার নতুন একটা আসন পেতে দিই মাকে, মায়ের বসার জায়গায় দিয়ে তারপরে মাকে বসাই। আর এই যে মঙ্গল দ্রব্যের একটা থালা এখানে থাকে, যারা আমার ভিডিও আগেও দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন। আমি মা লক্ষ্মীর সামনে মঙ্গল দ্রব্যের একটা থালা রাখি, এই বাটা তৈরি করে রাখি, সেটাতে আমি বেশ কয়েকটা জিনিস রাখি। আর তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি। আমার নারায়ণকে আমি কিন্তু মা লক্ষ্মীর এই আসনেই রাখতাম, কিন্তু মা লক্ষ্মীর চুলের গোছটা গিয়ে নারায়ণের
ছবিতে পড়ে বলে আমার খারাপ লাগে, ওই জন্য আমি নারায়ণকে মা লক্ষ্মীর ওপরে ঠিক মাথার ওপরে আমি তুলে রাখলাম। মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে নিলাম, আপনারা দেখুন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এবার প্রথমেই সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিচ্ছি এবং সপরিবারে। নমো শ্রী শ্রী বন্দদেব গজানন গৌরীর নন্দন বিধি বিষ্ণু বিশ্বনাথ তুল্য তবনন সর্ববিঘ্ন নাশয় তোমার স্মরণে সর্বাগ্রে তোমার পূজা বন্দির চরণে। মহালক্ষ্মী শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নমঃ নমঃ নমো শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ নমঃ শ্রী শ্রী নারায়ণায় নমঃ নমঃ শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নমঃ নমঃ। সপরিবারে কথাটা এই জন্য বললাম, গণেশজিকে সবসময় কিন্তু সপরিবারে পুজো করতে হয়। যেমন ওনার দুই স্ত্রী ঋদ্ধিমা এবং সিদ্ধিমা আর দুই পুত্র শুভ এবং লাভ, সকলের উদ্দেশ্য করে যদি আমরা ফুল দিই, গণেশজি খুব খুশি হন। এবার মা লক্ষ্মীকে একটা হলুদ সাদা মালা পরিয়ে দিলাম, আর সবার আগে নারায়ণকে পরালাম, নারায়ণকে শ্বেত চন্দন দিলাম। আর মা লক্ষ্মীর একটা সামনে লক্ষ্মী ঘট পাতার সামনে আমাদের বাড়ির নিয়ম, একটা বাটা তৈরি করে রাখতে হয়, যেখানে থাকে পান, কলা, সুপারি এবং কিছু পরিমাণে দূর্বা আর বেলপাতা আর একটা গোলা সিঁদুরের বাটি। আর মা লক্ষ্মীর ঘর যেখানে আমি স্থাপিত করি, সেই থালাটির মধ্যে একটু ধান নিলাম আর কয়েকটা লাল সিঁদুরের টিকা ফোঁটা লাগিয়ে দিলাম, আর ঘরটি এই সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। দিয়ে এবার মা লক্ষ্মীর ঘর আমি দুর্বা সহযোগে ধান দুর্বা দিয়ে তলায় তারপরে স্থাপিত করব। আর এই যে আমপল্লব, অনেকেই সবাই ঘরেই সবাই এই মা লক্ষ্মীর এর কোনো হেরফের নেই, আমপল্লব দিতে হয় মা লক্ষ্মীর ঘটে। আর যেটা আমি দিলাম একটু আতপ চাল আর একটু হলুদ গুঁড়ো আর একটু সিদ্ধি, এই আমি মা লক্ষ্মীর ঘটের জলের মধ্যে দিলাম, আর একটু লাল ফুল, এই দিয়ে মা লক্ষ্মীর ঘট আমি প্রস্তুত করে নিলাম। এবার ঘটখানি আমি মায়ের সামনে স্থাপিত করে দেবো। আর ওপরে দিলাম পানের মধ্যে 3টি সিঁদুরের টিকা লাগিয়ে দিলাম। দিয়ে আমি হর্তুকি, এখানে ফল হিসেবে অখণ্ড ফল দিতে হয়, সেটা অনেকেই কলা দিয়ে থাকেন, কেউ বা ডাব দিয়ে থাকেন, তো আমি এখানে একটি হর্তুকি দিই। হর্তুকি যেহেতু শ্রেষ্ঠ ফল সেই জন্য। আর আমার গাছে স্থলপদ্ম এখনও ফুটছে, তো মাকে সেই স্থলপদ্ম দিয়ে একটু বেলপাতা তুলসী দিয়ে মায়ের ঘটের ওপরে দিয়ে দেবো। শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ, শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ, শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ। এবারে মায়ের ঘটের সামনে যে বাটাটা সাজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। আর এবারে আমি প্রদীপটি জ্বালিয়ে নিলাম, আর মায়ের সামনে যৎ কিঞ্চিত ফলমূল দিয়ে মিষ্টান্ন দিয়ে মায়ের ভোগ সাজিয়েছি, ভোগ নিবেদন করে দেবো। আর আমার গোপাল সোনাদেরও আপনাদেরকে দেখিয়ে দিই, ওরা সুন্দর করে বসে আছে সেজে গুজে। তবে শীত এখনও তেমনভাবে পড়েনি বলে গরম জামা এখনও ওদের জন্য বাড়ি করিনি, ব্যবহার করা তো দূরের কথা, এখনও বেশ গরম, তাই জন্য আমি শুধু এমনি স্নান করে একটু মোটা ধরনের জামা কাপড় পরিয়ে রেখেছি। আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি, আপনারা দেখুন। দেবৈ নমঃ নমঃ। নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে জাগতি স্তপ্রপন্নানাং সামেগুয়ার্থ দর্শনা। নমো শ্রী শ্রী মহালক্ষ্মী দেবৈ নমঃ নমঃ, শ্রী শ্রী মহালক্ষ্মী দেবৈ নমঃ নমঃ। এবার আমি হাত জোর করে প্রণাম করে নিচ্ছি মাকে মন্ত্র সহযোগে। নমো শ্রী শ্রী নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে জাগতি স্তপ্রপন্নানাং
স্বামী দর্শনা। এবার আমি আরতি করে নিচ্ছি। আপনারা আরতির এই দৃশ্য, দারুণ মুহূর্তটা আপনারা সবাই দেখতে ভালোবাসেন, সেটা দেখুন। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।